হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে সিসিএফের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, এছাড়াও তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিবিসিএসের আন্ডারে ব্যাক এক্সাম দিয়েছিলে বা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 3 ইয়ার বা 4 ইয়ার সেমিস্টার 3 সিসিএফের আন্ডারে বিএ বিএসসি বিকম অনার্স বা জেনারেল কোর্সে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে তোমাদেরকে বলে রাখি। যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 45 দিন পর কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়। তাই তোমাদেরকে ওর চিন্তা করার কোনো বিষয় নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে ক্যালকুলেটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কোন মাসে কোন তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে সিসিএফের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে 4 ইয়ার বা 3 ইয়ার বিএ বিএসসি বিকম অনার্স বা জেনারেল কোর্সে, তোমাদের রেজাল্ট তাহলে কবে পাবলিশ করা হবে তোমাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দেবো। তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 21শে এপ্রিল কিন্তু তোমাদের লাস্ট এক্সাম ডেট ছিল। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে সিসিএফের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের লাস্ট এক্সাম ডেট ছিল 21শে এপ্রিল, আর এপ্রিল মাস হয়ে থাকে 30-এ। তাহলে 30 থেকে আমরা কি করব, 21 দিন কিন্তু বাদ দিয়ে দেবো। তাহলে কত থাকছে, 9 দিন কিন্তু থাকছে এপ্রিল মাসে। এই 9 দিন কি করব, প্রথমে আমরা 45 দিন থেকে আমরা 9 বিয়োগ করে দেব। 9 বিয়োগ করলে তাহলে কত হচ্ছে, 36 কিন্তু হচ্ছে, কারণ 36 প্লাস কিন্তু 9 45 দিন, তোমরা সকলেই কিন্তু জানো। তাহলে এবারে আমাদের কাছে প্রশ্ন হলো, এই যে 36 দিন, এই 36 দিন তাহলে কোন মাসে যাচ্ছে, এপ্রিল নয় মে মাসে। মে মাস হয়ে থাকে 31-এ, তাই 31 দিন কিন্তু আমরা বিয়োগ দিয়ে দেবো 36 থেকে। তাহলে থাকছে কত, 5 দিন কিন্তু থাকছে। এই যে 5 ডেজ থাকছে, এই 5 ডেজ তাহলে কোন মাসে যাচ্ছে, জুন মাসে কিন্তু চলে যাচ্ছে। জুন মাসে যেহেতু এই 5 দিন চলে যাচ্ছে, তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু এপ্রিল মাসে নয়, মে মাসে নয়, জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারে সিসিএফের রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা 100% রয়েছে। কারণ আমরা ক্যালকুলেট করে দেখে নিলাম যে তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট মেবি জুন মাসের 5 তারিখের পরে, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। যখনই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের প্রি নোটিশ দেওয়া হবে, তখন আর তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। প্রি নোটিশ আসলে আরও বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রি নোটিশের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, তবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম বা ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম যে জুন মাসের 5 তারিখের পরে রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিবিসিএস, অর্থাৎ তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। দেখো, তোমরা ব্যাকলগ বা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, তোমরা চিন্তায় রয়েছো যে ফার্স্ট সেমিস্টারে আমরা পাস করব কি না, ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট কোন মাসে দেওয়া হবে, কোন তারিখে দেওয়া হতে পারে। তোমাদেরকে ক্যালকুলেট করে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। প্রথমে তোমাদেরকে বলে রাখি, যে কোনো সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয়ে থাকে পরীক্ষা শেষ হওয়ার 45 দিন পরে। তাহলে 45 দিন পরে যেহেতু রেজাল্ট দিয়ে দেওয়া হয়, তাহলে তোমাদেরকে প্রথমে দেখতে হবে লাস্ট এক্সাম ডেট ছিল 17ই এপ্রিল। তাহলে তোমরা দেখে নিলে যে 17ই এপ্রিল, এপ্রিল মাস হয় 30শে মাস, তাহলে 30 থেকে আমরা 17 বিয়োগ করে দেবো, তাহলে থাকছে কত, 13 দিন কিন্তু থাকছে। তাহলে এই
13 দিন কোন মাসে যাচ্ছে তোমরা সকলেই কিন্তু জানো। এই 13 দিন কিন্তু এপ্রিল মাসেরই কিন্তু 13 দিন। এই 13 দিন আমরা কি করব, 45 দিন থেকে বিয়োগ করে দেব। তাহলে এই 13 দিন বিয়োগ করলে থাকছে কত তোমাদের হাতে, তাহলে থাকছে তোমাদেরকে বলে রাখি 32 দিন। এই 32 ডেজ তাহলে কোন মাসে যাচ্ছে, মে মাসে কিন্তু যাচ্ছে। মে মাস কত দিনে হয়ে থাকে, 31 মাস। তাই 32 দিন যেহেতু থাকছে আমাদের হাতে, 32 দিন থেকে আমরা যদি 31 বিয়োগ করি তাহলে থাকছে একদিন। তাহলে তোমাদেরকে বলে রাখি এই যে ওয়ান ডে তোমাদের হাতে রয়েছে ক্যালকুলেট করার পরে, এই ওয়ান ডে কিন্তু জুন মাসের কিন্তু ফার্স্ট উইকে যাচ্ছে। জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু চলে গিয়েছে। তাহলে জুন মাসের ফার্স্ট উইকে কি রেজাল্ট আসতে পারে, তোমাদেরকে বলে রাখি জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা 100% কিন্তু রয়েছে। তবে তোমাদেরকে বলবো রেজাল্টের একটি প্রি নোটিশ আসে, সেই প্রি নোটিশ থেকে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাব। তবে তোমাদেরকে এক্সপেক্ট ডেট হিসেবে বললাম যে জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এই ছিল থার্ড সেমিস্টার সিসিএফ আর ফার্স্ট সেমিস্টার সিবিসিএসের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে রেজাল্টের প্রি নোটিশের আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।